আজকের এই ভিডিওতে আমি দেখাবো কি করে আমি $100 থেকে $300 করলাম। সো প্রথমেই ভিডিওর শুরুতে আমি আমার ডলারটাকে উইথড্র করে নিচ্ছি। সো $100 থেকে $304 করলাম এবং সেটা প্রসেসিং এ আছে। আমি এক্সনেস ব্রোকার ট্রেডিং এর জন্য ব্যবহার করি এবং বাইন্যান্স আইডি এবং কিছুক্ষণ পরে আমার বাইন্যান্স আমি আমার অ্যামাউন্টটা রিসিভ করি। সো আপনারা দেখতে পাচ্ছেন 304 এবং এটা সাকসেসফুলি। তো চলুন শুরু করি কিভাবে আমি আমার ট্রেডিং যে স্ট্র্যাটেজি বা আমি কোন ফলো করি, কিভাবে আমি ট্রেডিং করি বা কোন প্যাটার্ন আমি করি, সেটা আদৌ আপনার কতটুকু উপকারে আসবে। আমি এই ভিডিওটা বা এই ভিডিওর মধ্যেই আমার সেই কলা কৌশলগুলো আপনার সাথে শেয়ার করব। ওকে, সো প্রথমে হচ্ছে আমি দেখলাম যে মার্কেট অনেকটা উপরে চলে গেছে। যেটা হচ্ছে মার্কেট একটা রেঞ্জ থাকে সাপ্লাই এবং ডিমান্ড। সাপ্লাই এবং ডিমান্ড, সাপ্লাই হচ্ছে রেড, ডিমান্ড হচ্ছে গ্রিন মানে বায়ার। সো আমি যেটা দেখলাম প্রথমে হচ্ছে মার্কেট সাপ্লাই এবং ডিমান্ডকে দুইটাকে সাথে নিয়ে হচ্ছে মার্কেট যায়। ঠিক আছে? সো আমার যতটুকু ডিমান্ড সাপ্লাই ডিমান্ড দরকার ছিল, সো মার্কেট ওই ডিমান্ডটুকু চলে আসার পরে মার্কেট আরো ডিমান্ড দেয়, তার মানে হচ্ছে আরো হাফ দেয়। তো ওইখানে আমি যখন মার্কেট অ্যানালাইসিস করি, সেটা ছিল হচ্ছে আমার ট্রেডিং ভিউতে। মূলত আমি মার্কেট অ্যানালাইসিস করি হচ্ছে ট্রেডিং ভিউতে এবং আমি ট্রেড করি হচ্ছে এক্সনেসে। কেমন? সো এটা মোটামুটি যারা ট্রেডিং করেন ফরেক্সে, সো ওনারা আশা করি বিষয়টা জানবেন। তো প্রথমে হচ্ছে মার্কেট আমাদেরকে প্রিভিয়াসলি বেয়ারিশ অ্যাঙ্গেল ফিন হইছে। এবিন আমি দেখলাম যে একটা হ্যামার হলো। ঠিক আছে? সো হ্যামার হওয়ার পর হচ্ছে মার্কেট আ কি বলে? রিটেস্ট করার জন্য চলে আসছে। আফটার ইফেক্ট যেটাকে আমরা বলি। সো রিটেস্ট এবং আফটার ইফেক্ট ২ টাই আমি পাইছি। পাওয়ার পরে হচ্ছে মার্কেট ঘুরে, ঠিক আছে? সো মার্কেট ঘুরে এসে এগেইন মার্কেট যখন আসছে ঠিক তখনই আমি ট্রেড নিয়েছি। সো আমার আগে কিছু ট্রেড নেওয়া ছিল, যেটা হচ্ছে একদম 0.01 আ লট ছিল। সো আমি সবসময় ছোট লট নিয়ে কাজ করি এবং ছোট লট নিয়ে হচ্ছে আমি লং ট্রেড নিই। ঠিক আছে? সো যেহেতু মার্কেট অনেকটা উপরে চলে গেছে, পরে আমি 0.5 নিলাম। পরে এগেইন 0.5 বেশ কয়েকটা ট্রেড নিয়েছি। টোটাল আমি আ ১০ টা ট্রেড নিয়েছি। সো দেখতেই পাচ্ছেন মার্কেট 150 আমার প্রফিট চলতেছে এই মুহূর্তে 170, 75। ওকে। সো উপরে মার্কেট কি করছে? একটা হ্যামার তৈরি করছে। হুম? হ্যাঙ্গিং ম্যান যেটাকে আমরা বলি। সো হ্যাঙ্গিং ম্যান তৈরি করার পরে হচ্ছে বেয়ারিশ হ্যাঙ্গিং ম্যান, বিকজ যদি গ্রিন ক্যান্ডেলের উপরে উইক থাকে, শ্যাডোটা অনেক বড় থাকে, তার মানে বোঝায় কি এখানে বায়ার উইক, সেলারদের প্রেশারটা অনেক বেশি। সো আমরা বিষয়টাকে এইভাবে যদি বিবেচনা করি, সো উপরে দেখতে পাচ্ছি ২ টা গ্রিন ক্যান্ডেল, দেন হচ্ছে একটি বড় আ রেড ক্যান্ডেল। সো রেড ক্যান্ডেলের পরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। সো আমি আবার একটু মার্কেটটাকে 5 মিনিটের দেখলাম। যদিও আমি ভিডিওতে ১ম এ বলছি, আমি মূলত এখানে মার্কেট এনালাইসিস করি হচ্ছে আপনার কিসে? ট্রেডিং ভিউতে। সো আমি চাইছিলাম ১ম এ হচ্ছে ট্রেডিং ভিউর স্ক্রিনটাকে রেকর্ড করতে। আমার কাছে হচ্ছে মূলত ২ টা স্ক্রিন। আর এই ভিডিওটা আমি মূলত আমার ট্রেড করার পরে যে আমি হচ্ছে আর ওভার ভয়েস দেই এবং আমার যে কথাগুলো শুনতেছেন, কথা এবং আমার স্ক্রিনের সাথে অনেকটা মিল থাকবে। আ বেমিল থাকবে। কিছুটা মিল থাকবে, কিছুটা বেমিল থাকবে, হোয়াটএভার। সো আশা করি এটা আপনারা বুঝতে পারবেন। সো এটা ছিল আমার টার্গেট, মূলত এখান থেকে মার্কেট পরবর্তীতে রিভার্স করে এবং আ আমি ড্রয়িং করতেছি। আমি আগে ট্রেডিং ভিউতে মার্কেট ড্রয়িং করি। ঠিক আছে? দেন হচ্ছে আ ইগো আ সেটা হচ্ছে আমি এক্সটেন্সিভ ব্যবহার করি। ওকে, ফাইন। সো আমি একটা ১ম এ হচ্ছে আমাদের ছোট্ট করে ডিমান্ড নিয়ে নিলাম। ঠিক আছে? সরি, সাপ্লাই নিয়ে নিলাম। ওইখান থেকে প্রিভিয়াস যে সাপ্লাই সেটা, বিকজ আমাকে ছোট, ছোট করে দেন বড়র দিকে যেতে হয়। এটাই হচ্ছে ট্রেডিং এর নিয়ম। মূলত হচ্ছে যেখান থেকে মার্কেটটা গেছে, অল্প একটু যেটা ওভার গেছে সেটা হচ্ছে একটা ফ্যাক্ট। আমি ১ম এ যেখানে নিয়েছি ট্রেড ওইটা হচ্ছে ওভার, যেখানে 0.01, 0.01 বেশ কয়েকটা ট্রেড নিয়েছি। ওটা হচ্ছে রিয়াল জায়গা, ওটা হচ্ছে ওভার। সো ওভারটার জন্য হচ্ছে আমি এখানে নিলাম যাতে করে আমি আমার প্রফিটটাকে বের করে নিয়ে আসতে, বিকজ আমার কাছে একটা কনফার্মেশন ছিল। ওকে, ফাইন। সো এখন আবার দেখা গেছে এইখানে একটু
অলরাইট। সো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা বায়ারের প্রেশার। সিম্পলি বিকজ ইজ দ্য নেক। মানে একটা এম প্যাটার্ন তৈরি হইছে। এম প্যাটার্ন। সো আমরা কিন্তু এম এর একদম লাস্ট যেখানে শেষ আমি 50% দিয়ে যে মার্কটা আনছি। সো ওইখানে হচ্ছে তার শেষ। ঠিক আছে? সো এম এর যে নেকটা এখানে বায়ারের একটা প্রেশার আছে বিকজ মার্কেট এখান থেকে আরেকটু উপরে গেছে রিটেস্ট করার জন্য। দ্যাটস ওয়াই মার্কেট এখানে প্রেশার আসছে। ইটস এ সিম্পল। এটা এখানে ভাববার কিছু না যে এখান থেকে মার্কেট কি হবে। বিকজ এম করছে, মার্কেট যখন রিটেস্টিং এর জন্য আসবে, এগুলো নিয়ে আমি পরবর্তী আমার অন্যান্য যে ভিডিওগুলো আসবে সেখানে আমি অবশ্যই চেষ্টা করব প্রত্যেকটা বিষয়কে আমি এক্সপ্লেন করার জন্য সুন্দর করে, যাতে করে আপনারা আমার এই ভিডিও দেখে আপনি কিছু শিখতে পারেন। সো আমি দেখলাম যে একটা বুলিশ অ্যাঙ্গেল ফিন হয়েছে। সো উপরে যখন বুলিশ অ্যাঙ্গেল ফিন হয়, আমরা যখন সাপোর্টে বুলিশ অ্যাঙ্গেল ফিন ভালো কাজ করে, কিন্তু রেজিস্ট্যান্সে বুলিশ অ্যাঙ্গেল ফিন কাজ করে না। কখন কাজ করে সেটা আমাকে দেখতে হবে। আমাকে দেখতে হবে সাপ্লাই, আমাকে দেখতে হবে ডিমান্ড, মার্কেট কোন পজিশনে আছে, ওভারঅল দেখতে হবে কখন ফেক হয়, কখন রিয়েল হয়, সেই বিষয়গুলো কি আমাদেরকে দেখতে হবে। সো আমি এখানে বুঝলাম যে না, আই উইল ওয়েট। এবং ট্রেডিং এর সবচেয়ে যে বড় বিষয় সেটা হচ্ছে আপনাকে ধৈর্য, মানে সাহসের সাথে ধৈর্য ধারণ করতে হবে। এইখানে আপনি দেখবেন যে প্রায় আমার ব্যালেন্সটা একদম কাছাকাছি চলে গেছিল। এই যে দেখুন, কত ছিল? ১৭০ এ যেখানে ছিল সেখানে মাত্র ১২০, ১১৭। আমার ব্যালেন্সের দিকে যখন আপনি ভিডিওটা দেখবেন খেয়াল করবেন। সো ওই সময় হচ্ছে আমার আ ব্যালেন্সটা কমে আসতেছিল। সো ওইখানেও আমি পারতাম যে হ্যাঁ, আমি কেটে দেই বিকজ আমার লস হচ্ছে এরকম। বিষয়টা এরকম না। আপনি ট্রেডিং এর বিষয়টা হচ্ছে আপনাকে ধৈর্য, সবর থাকতে হবে এবং আপনার যদি লস হয় সেইটাকে রিকভারি করার মতো আপনার কাছে অ্যামাউন্ট থাকতে হবে। আর সবচেয়ে যে বড় বিষয় সেটা হচ্ছে আপনাকে আগে শিখতে হবে, জানতে হবে। আপনি যদি অ্যাজ এ প্রপারলি না শিখেন, না জানেন, সো ইউ মাস্ট বি ফেল। ওকে। সো এইখানে আমরা দেখলাম যে নিচের থেকে একটা আ ডজির মতো হইছে, বাট উপরে ডজি নাই, শ্যাডো নাই। সো এটা একটা ঠিক আছে। অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে এখানে একটা বুলিশ অ্যাঙ্গেল ফিন হইছে। একটা আ মারুফুজু ক্যান্ডেল টাইপের হইছে। বাট উপরে যে ডজি হয়ে গেছে। এবার উপরে যে কি হইছে? একটা ডজি হইছে। ডজি হওয়ার পরে আমরা ওয়েট করতেছি বিকজ যদি আমাদের ডজির বডিকে আ কি করে আ ওভার করে ফেলে তাহলে মার্কেট কন্টিনিউশন প্যাটার্ন করবে। আর যদি সেটা নিচে চলে আসে তাহলে কি হবে? ইভনিং স্টার হবে। সো আমাদের দরকার ছিল রেড ক্যান্ডেল। সো আমি দেখেন এই যে আমি জুম করে বুঝার চেষ্টা করতেছি আসলে মার্কেট এখানে কি প্যাটার্ন তৈরি করতেছে। সো ওই যে এই যে এখন ইভনিং স্টার একটা আ এটা অনেকে বলবে যে এটা তো পুরা ব্রেক করে না। হ্যাঁ, ২ টা একটা ক্যান্ডেলে করতে পারে নাই, সেকেন্ড ক্যান্ডেলে তো করতেছে। ঠিক আছে? তো যখন সেকেন্ড ক্যান্ডেলে পারে না, থার্ড ক্যান্ডেল আইসা রিটেস্টিং দিয়ে দেন নিচে চলে আসবে। সো আমি এটা বুঝাচ্ছি দেখেন। সেকেন্ড ক্যান্ডেল অলরেডি কি করছে তাকে ওভার ব্রেক করে ফেলছে দেখেন। একদম মানি ওইখানে চলে আসছে। তো এইখানে এগেইন বায়ারের যেহেতু একটা প্রেশার, যেহেতু এটা একটা নেক, ঠিক আছে? সো দিস ইস নেক, এম এর নেক। সো আমি ওয়েট করতেছিলাম যে কনফার্মেশন এর জন্য, হ্যাঁ, আমাকে ধৈর্য ধারণ করতে হবে। যে দেখুন অলরেডি ২১৩ হয়ে গেছে। যেখানে ১১৬ ছিল সেখানে ২১৭ হয়ে গেছে। ২১৮ হয়ে গেছে। প্রায় $১০০ অলরেডি প্রফিটে আছি। সো এখন দেখুন কত ২৩২ আছে। সো আমি দেখলাম যে একদম 100% আমাকে কনফার্মেশন পাইছি কি যে মার্কেট উইল বি গো ডাউন বিকজ ইভনিং স্টার আমি পাইছি এবং আ যে বুলিশ অ্যাঙ্গেল ফিন সেটা ফেইল হইছে এবং আরেকটা বিষয় হচ্ছে যে আমাকে আ দেখুন আমার উপরের থেকে যেই হ্যামারটা তৈরি হচ্ছে, সো ওইটা আমাকে আরো কনফার্মেশন দিচ্ছে। আচ্ছা, আমি ছোট, ছোট ট্রেড গুলো কেন ক্লোজিং করতেছি? সো আমার একটা ছোট, ছোট টার্গেট ক্লোজিং করার মূল যে একটা বিষয়, সেটা হচ্ছে যে এইখানে বারবার মার্কেট চাচ্ছে যে আ উপরে যাওয়ার জন্য বিকজ এখানে বাইরে একটা প্রেশার আছে। আপনি শত জানেন যে মার্কেট উপরে যাবে বিকজ দিস ইস দ্য মার্কেট। মেবি নিউজ থাকতে পারে, মেবি কোনো বায়ার, বড় কোনো বায়ার হুট করে এসে এখানে চলে যেতে পারে। এফভিজি, ফেয়ার ভ্যালু গ্যাপস চলে আসতে পারে। সো এই ধরনের কিছু কনসেপ্ট মাঝে, মাঝে ইউজ হয়। আমি একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি ফেয়ার ভ্যালু গ্যাপটা কোথায় ব্যবহার করা হবে। সো আমি একটু ড্রইং করে আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি। সো এই যে বিষয়গুলো এগুলো মাথার মধ্যে অনেক কিছু কাজ করে। ঠিক আছে? সো ফেয়ার ভ্যালু গ্যাপে কি হয়? আপনার প্রিভিয়াস যতটুকু ডিমান্ড ছিল, সেম ওই ডিমান্ডটুকু আবার আপে চলে যায়। মানি তাহলে আমার কি হবে? লস হবে। সো দ্যাট দ্য রিজন হচ্ছে আমি আ একটা ট্রেড কেটে দিছি। আ যেটা ছোট, ছোট ট্রেড গুলো ছিল। সো আপনি দেখেন 0.5 ছাড়া আমার আর কোন ট্রেড নেই 0.01 দিয়ে। আমার যে ছোট, ছোট ট্রেড গুলো ছিল সেগুলোই। সো এইবার দেখুন আমি অ্যাকুরেট যেখান থেকে আনছি, সো ১ম এ হচ্ছে ওইখান থেকে বিকজ মার্কেট ট্রেন্ডিং শুরু করছে কোথা থেকে? মার্কেট
মার্কেট যেখানে ট্রেন্ডিং থেকে শুরু করছে, সো আমি বুঝতে পারলাম যে না, মার্কেট এইখানে যেখান থেকে ট্রেন্ডিং করছে আমাদের ঠিক ওই জায়গা থেকেই হচ্ছে সাপ্লাই কিংবা ডিমান্ড আমাদেরকে মেপে কাজ করতে হয়। মানে অ্যাকুরেটলি আপনি তো একদম 100 এ 100 হয় না। আ আপনি বলতে পারেন 90%, 95% পর্যন্ত আপনাকে দিতে পারে। সো আমি ওয়েট করলাম। সো দেখলাম যে না, ইটস ওকে, নো প্রবলেম। অ্যান্ড আমি মূলত এখানে স্ক্যাল্পিং করছি। বিকজ আপনি যদি আমি যখন ট্রেডটা করতেছিলাম সেই তারিখটা ছিল ১০/৬/২০২৫। সো আপনি যদি ১ ঘন্টার চার্টে যেয়ে দেখতেন, সো ক্যান্ডেলস্টিক 1 আওয়ারের, সো ওই ক্ষেত্রে হচ্ছে ডিফারেন্ট চার্ট। সো আমার কাছে মনে হইতেছে যে এই মুহূর্তে কিছু সময়ের জন্য ডাউনে আসবে। রেজিস্ট্যান্স, সাপোর্ট সবকিছু মিলিয়ে। দ্যাটস ওয়াই আমি ডাউনের জন্য ট্রেড নিছি। আর বললামই তো যে ডিমান্ড অতিরিক্ত চলে আসছে। হ্যাঁ? সাপ্লাই প্রয়োজন, ডিমান্ড প্রয়োজন। সবকিছু মিলিয়ে ওভারঅল আমার কাছে মনে হচ্ছে যে মার্কেট ডাউনে যাবে। এম প্যাটার্ন তৈরি করছে। আমার কাছে একটা কনফার্মেশন ছিল। সো মার্কেট নেককে ক্রস করে রিটেস্ট দিয়েছে। সো এখন মার্কেটকে রিটেস্ট করে নিচে চলে আসছে। এখন আছে মিডল পজিশন। সো মিডল পজিশনটা কি? যেটা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ। সো আমার কাছে মনে হয়েছে যে না, মার্কেট এখন FBG তৈরি করবে, বিকজ এখানে অলরেডি ২ টা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করছে। গ্রিন ক্যান্ডেলস্টিক, যেটাকে আমরা হ্যামার বলে থাকি। হ্যাঁ? আরেকটা হচ্ছে আ হ্যাঁ, বুলিশ এঙ্গেলফিন। এখানে সরি, বুলিশ এঙ্গেলফিন হবে না। এখানে হবে হ্যামার, বুলিশ হ্যামার। বাট যখনই এইখানে আসতেছে, সো আমরা দেখলাম যে মার্কেট এখানে একটা ব্যাকআপ দিচ্ছে। আই মিন উপরের দিকে চেষ্টা করতেছে নিয়ে যাওয়ার জন্য। হোয়াই? বিকজ দ্যাট ইস দ্য রিজন অফ দ্য, এইখান থেকে মার্কেট একটু নিচে এসে উপরে চলে গেছে। সো প্রিভিয়াস যেই সাপ্লাই ছিল, সিমিলার সেম টু সেম সাপ্লাই দিয়েছে। ঠিক আছে? সো আমি যখন দেখলাম যে সিমিলার সাপ্লাই দিয়েছে, সো এখন দেখুন মার্কেট এখানে ট্রাই করতেছে কি? আপে নেওয়ার জন্য। এটা কে করতেছে? বায়ার। এই যে আমাদের বুলিশ অ্যাঙ্গেল ফিনের জায়গায় বিপরীত পাশে, সো এইখানে যে আমাদের বায়ার টুকু ছিল, যারা এখানে আসছে, তারা এখন কি করতেছে? তারা তো এখানে রয়ে গেছে। তারা তো প্রফিট, আ মানে তারা চাচ্ছে মার্কেটটাকে আরো উপরের দিকে নিয়ে যেতে। আর কিছু সেলার চাচ্ছে কি করতেছে? নিচে নিয়ে আসার জন্য। সো ওভারঅল আমি যেটা বুঝতেছি, আমি আমার জ্ঞান অনুযায়ী যতটুকু আমি জানি, সো অতটুকু অনুযায়ী আমার কাছে মনে হইতেছে যে না, মার্কেট এখানে এফভিজি একটা প্যাটার্ন তৈরি করবে, রিটেস্ট দিবে। দেন হচ্ছে আমাকে আ আমার যে প্রফিটটা আছে সেটা নিয়ে আমি বের হয়ে যেতে পারবো। সো আমি ওয়েট করতেছি, অ্যান্ড লেটস সি হোয়াট হ্যাপেন। সো মার্কেট এগেইন এই যে উপর থেকে রিজেকশন দিয়েছে। সরি, নিচের থেকে রিজেকশন দিচ্ছে। এই যে দেখুন, দেখুন। এটা হচ্ছে ফেয়ার ভ্যালু গেম। এই প্যাটার্নটার জন্য আমি ওয়েট করতেছিলাম। বিকজ আমি যে ছোট, ছোট ট্রেড গুলো ক্লোজ করে দিছি, সেইটার আরো কিছু কন্ডিশন আপনারা সামনে গেলে বুঝবেন। ভিডিওটার একদম এন্ডিং এ সেটা এখানে গেলে বুঝবেন। আমি আবার দেখতেছিলাম যে ওই মুহূর্তে নিউজ আছে কিনা। বিকজ আমি একটা ১৯ এ আ ট্রেডিং করতেছিলাম। ওই সময় একটা ছোট্ট একটা নিউজ ছিল। সো ঐজন্য হচ্ছে আমি আবার ওয়েট করতেছিলাম যে আসলে নিউজে কোনো ইফেক্ট ফেলতে পারে কিনা। কারণ নিউজে অনেক সময় ইফেক্ট ফেলে। ছোট, ছোট নিউজগুলো অনেক সময় অনেক ভয়ংকর হয়ে দাঁড়ায়। হ্যাঁ? সিপিআই এর তো ভিন্ন হিসাব ভাই, সেটার হিসাব ভিন্ন। এখন অনেকে যারা নতুন, তো তাদের বলব ভাই আগে বুঝেন, শিখেন, দেন হচ্ছে আর্নিং করতে পারবেন। আমি ১ ঘন্টা মার্কেট এনালাইসিস করছি। আ ৩৫-৪০ মিনিট মার্কেট থেকে ট্রেড নিয়ে বের হয়ে গেছি। দ্যাটস ইট, ১.৫ থেকে ২ ঘন্টা। আ বাংলা টাকায় ২৫-৩০ হাজার টাকার মতো প্রফিট নিয়ে বের হয়ে গেছি আলহামদুলিল্লাহ। সো এইটা আসলে আপনার কাছে যতটা ইজি মনে হইছে, আমার কাছে ভাই এরকম ইজি না। আপনি আ ট্রেড যখন নিবেন, বিকজ দিস ইস ইউর রিয়াল মানি। ঠিক আছে? ফার্স্ট অফ অল, অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে আপনার মাঝে নার্ভাসনেস কাজ করবে। আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। হ্যাঁ? আপনি দেখবেন যে এখন মার্কেটটা কোথায় যায়, যে ফেয়ার ভ্যালু গ্যাপ যেটা এফবিজি, সেটা কোথায় নিয়ে যাচ্ছে। সো আপনি একটু এখন গিয়ে দেখলে বুঝতে পারবেন। আমি কিন্তু চাইলে এখানে স্ক্যালপিং করতে পারতাম। ছোট, ছোট স্ক্যালপিং আমি করি। আমি $৩ থেকে $১০০ পর্যন্ত করছি। সেটা আমি আসলে রেকর্ড করি না। বাট I have my own experience. এখানে সত্য কি মিথ্যা সেটা আপনি যাচাই না করে, বরং আমার এখান থেকে যদি কিছু শিখার থাকে সেটা ট্রাই করেন। ঠিক আছে? সো দেখুন এইখানে আ বুলিশ অ্যাঙ্গেল কিন্তু তৈরি হয়েছে সিমিলার সেম পজিশন জায়গায়। কিন্তু এইখানে একটা জিনিস আপনি দেখবেন যে প্রিভিয়াস যে সেলাররা ছিল ওর মতো ছোট, ছোট ছিল না। হ্যাঁ? প্রিভিয়াস যে সেলাররা ওর মতো ছোট, ছোট ছিল না। কিন্তু এখন যে সেলার গুলো আসতেছে ওগুলো অনেক বড়, বড় সেলার। আই মিন ক্যান্ডেল গুলো অনেক বড়, বড় আসতেছে। That the reason I waiting to confirmation the market will be go down. জাস্ট এটা আমি কনফার্ম ছিলাম। এবং আমার নিজের প্রতি একটা কনফিডেন্স আছে, যেহেতু দীর্ঘদিন যাবৎ আমি এই জগতে। তো আমার কাছে মনে হইতেছে যে না, মার্কেট উইল বি গো, এবং মার্কেট মাস্ট বি কমপ্লিট মাই টার্গেট, অ্যান্ড দেন মার্কেট উইল বি গো আপ। এটা আমার কাছে একটা কনফিডেন্স ছিল। সো আমি ওয়েট করতেছিলাম।
দেখুন অলরেডি আমার লসের মধ্যে চলে আসে, যেখানে আমার 283 ছিল সেখান থেকে আমার চলে আসছে কত 157, 165, 64 এরকম চলতেছে। সো ওয়েন অ্যান্ড দেখলাম যে পরের নেক্সট ক্যান্ডেলটাতে মার্কেটটাকে এগেইন আমার এখানে নিয়ে আসে। সো এখানে কি করতেছে, বায়াররা এন্টার করতেছে, মানে বায়াররা ঢোকার চেষ্টা করতেছে। তো আমার এতটুকু বোঝা হয়ে গেছে। সো আমাকে যদি আমার টার্গেট ফিল আপ করতে হয়, আমার একটা প্রতিদিন একটা নির্দিষ্ট একটা অ্যামাউন্ট থাকে। প্রতিদিন বলতে হচ্ছে যখন আমি ট্রেড করি, সো আমার একটা অ্যামাউন্ট টার্গেট থাকে যে আজকে আমি $300 মানে ওভারঅল আমি 300 থেকে 400 করব। আমি দেন আই উইল গো আউট। ওভার ট্রেড করবেন তো আপনি হারবেন। এটা আমার অভিজ্ঞতা, এটা আমার এক্সপেরিয়েন্স। আমি এমনও দিন গেছে 1500 মানে আর্ন করছি। দেন ১ ঘন্টা থেকে ১.৫ ঘন্টা পরে ১ থেকে ১.৫ ঘন্টা পরে কি হইছে ভাই? ওইটা আমার লস হয়ে গেছে। আচ্ছা যাই হোক। ওগুলো এইজন্য আমাদেরকে বুঝতে হবে যে ওভার ট্রেড করাটাই হচ্ছে বোকামি ছাড়া কিছুই না। সো এখন দেখুন মার্কেট ফেয়ার ভ্যালু গ্যাপ চলে আসছে। সো আমি অলরেডি এফভিজি দিয়ে দিছি। অ্যান্ড এইখানে ফেয়ার ভ্যালু গ্যাপ চলে আসছে। অ্যান্ড এটা হচ্ছে সেলারদের ফেয়ার ভ্যালু গ্যাপ এখন। আগে ছিল হচ্ছে বায়ারদের ফেয়ার ভ্যালু। সো বায়ারদের ফেয়ার ভ্যালু গ্যাপ থাকার কারণে দেখুন কি বড়, বড় ২ টা ক্যান্ডেল চলে আসছে। সো আমরা চাচ্ছিলাম না যাতে স্পিডে ক্যান্ডেল গুলো আসুক। যদি আমার এখান থেকে আমার আউট হতে হইতো কখন? যখন দেখতাম যে ছোট, 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 ছোট করে হ্যাঁ, বুলিশ অ্যাঙ্গেল পিন করে ছোট করে আবার রিটেস্ট দিয়ে আবার বুলিশ অ্যাঙ্গেল পিন করে নিয়ে যেত। তখন যেয়ে বুঝতাম যে না, মার্কেট আপে চলে যাবে। কিন্তু যেহেতু মার্কেট আ একদম বড়, বড় ক্যান্ডেল দিছে। রাগান্বিত ক্যান্ডেল যেটার কোনো ক্লোজিং নেই। ১ম যে ক্যান্ডেলটা আমরা যদি দেখি বায়ারদের, তো এটা কোনো ওপেনিং এবং ক্লোজিং কোনটাই নেই। ঠিক আছে? মানে উপরে এবং নিচে সবখানে ক্লোজিং। পরবর্তীতে যে ক্যান্ডেলটা হইছে সেইটা আবার যদি আমরা মানে তার রিট্রেস দেখি, তাহলে আমরা দেখি বেয়ারিশ এঙ্গেলফিন। সো বেয়ারিশ এঙ্গেলফিন মার্কেট কি করতেছে? ডাউন করতেছে। দ্যাটস হোয়াই আই ওয়েটিং টু মানে আমার কাছে আরো কনফার্মেশন হয়ে গেল যে হ্যাঁ, মার্কেট এখন কি হবে? আরো ডাউনে যাবে। এবং আমি এই যে এখন যে ক্যান্ডেলটা চলতেছে, সো আমি এটার জন্য আরো কনফার্মেশন হওয়ার জন্য ওয়েট করতেছি। এই ক্যান্ডেলটা মাস্ট বি আ কি করতে হবে? এর নিচে যদি ক্লোজিং দেয় তাহলে মার্কেট ইনস্ট্যান্ট ডাউন চলে আসবে। আর যদি ইনস্ট্যান্ট ডাউনলোড মানে ক্লোজিং নিচে না দিয়ে যে আমার এফভিজি, সো যখন ওইখানে চলে গেছে তখন আমি বুঝলাম যে না, মার্কেট কিছুটা নিচে আসবে, বাট মার্কেট 100% গো উইল বি আপ। বাট এখন না, এই যে দেখুন এখন অলরেডি চলে আসছে। কি আসছে? বিশাল বড় একটা বেয়ারিশ হ্যাঙ্গিং ম্যান চলে আসছে। ঠিক আছে? সো আমি এটা আরো কনফার্ম ছিলাম। আমি এই ক্যান্ডেলটা আমি কিন্তু ক্লোজিং করে দিতাম। ওই সময় আমার ক্লোজিং 100% সিউর হয়ে যেত যদি এই ক্যান্ডেলটা নিচে ক্লোজিং না দিয়ে উপরে ক্লোজিং দিত। ঠিক আছে? সো আমি বারবার ওয়েট করতেছিলাম ১৩ সেকেন্ড। আমি জাস্ট ওয়েট করতেছিলাম বিকজ আমাকে এই ক্যান্ডেলের মধ্যে ক্লোজিং দিতে হবে। এইখানে যতটুকু সেলারদের প্রেশার, এর বাহিরে যদি চলে যায় তাহলে সেলারদের কি নাই? ওই পরিমাণ প্রেশার নাই। সো ওইটা ছিল আমার কাছে আ মোস্ট অফ ইম্পোর্টেন্ট পার্ট বলতে পারেন। সো এইজন্য আমি বারবার দেখতেছিলাম যে তার কোথায় সে ক্লোজিং করে। ক্লোজিংটা কি উপরে করতেছে না নিচে করতেছে? বিকজ আমাদেরকে এই বিষয়গুলো খেয়াল করতে হয়। ক্যান্ডেলস্টিক এর শ্যাডো দেখতে হয়। হ্যাঁ? তারপর হচ্ছে আপনার বডি দেখতে হয়। ওভারঅল মিলিয়ে আমাদেরকে অনেক কিছু দেখতে হয়। যখন সবকিছু ওকে হয় দেন হচ্ছে পারফেক্ট। ইয়েস, আমরা করতে পারি। আমি আবার দেখলাম যে এখানে এক্সনেস আমাকে দেখাচ্ছে যে মার্কেট এখন ডাউনে যাবে। হ্যাঁ? কোথায় আমার সাপোর্ট, কোথায় আমার রেজিস্ট্যান্স, এই বিষয়গুলো মার্কেট আমাকে বারবার দেখাচ্ছে। আমি এইখানে একটা জিনিস কনফার্ম হইছি, মার্কেট নিচে আসলে আমি ট্রেড নিবো। আমার $300 আমি আর্ন করব। আই মিন $200 আমার $100 হচ্ছে আমার মেইন ইনভেস্টমেন্ট অ্যান্ড 200 হচ্ছে আমার প্রফিট থাকবে। দেন আই উইল গো আউট। কেন? বিকজ আপনি দেখেন অলরেডি মার্কেট উপরে চলে যাচ্ছে এবং এখানে হিউজ পরিমাণ বায়ারদের প্রেশার। দ্য হিউজ পরিমাণ বায়াররা এখানে কি হয়ে গেছে? অ্যাক্টিভ হয়ে গেছে। হোয়াই? দ্যাট দ্য রিজন অফ ফেয়ার ভ্যালু গ্যাপ। এইখানে যখন আমি এটা কনফার্মেশন হয়ে গেলাম এবং এইখানে দেখেন এটা এখন এই জায়গাতে যাইয়া মার্কেটটাকে বারবার ২ বার মার্কেট এইখানে গেছে। সো হায়ার হাই, লোয়ার লো, এখন আমার এই কনসেপ্টটাকে ইউজ করতে হবে। ঠিক আছে? মেজর এবং মাইনর ক্যারেক্টার, মার্কেটের মধ্যে একটা ক্যারেক্টার থাকে। ওই ক্যারেক্টার গুলো আমাকে এখন কনফার্মেশন করতে হবে। সো আমি যখন দেখলাম যে না, আমার এইখানে ক্যান্ডেল কোনোভাবে যদি উপরে ক্লোজিং করে তাহলে 100% মার্কেট আপে যাবে।
এতে কোনো কনফার্ম মানে মিস নাই। আমি লাস্ট বিকজ অলরেডি আমার ২ টা ক্যারেক্টার কি লুজ করে ফেলছে। সো দিস ইজ দ্য লাস্ট অপশন। না হলে আমাকে এখান থেকে বের হতে হবে। এছাড়া আমার কাছে আর কি কোনো উপায় নাই। যা হইছে তা নিয়ে আমাকে বের হতে হবে। সো আমার ওই সময় পুরো আমি মানে রেডি হয়ে গেছি যে আমি হ্যাঁ ক্যানসেল করে দিব। এবং আমি জাস্ট ওয়েট করতেছিলাম যদি উপরে চলে যায় তাহলে আমার লস হবে। আর আমি তাহলে মার্কেট এখানে রিটেস্ট দিতে আসলে আমি আউট। সো দেখলাম যে না, ওর নিচে হচ্ছে ক্লোজিংটা দিছে। সো আমার কাছে মনে হইতেছে যে না, যেহেতু ৩ বার একই জায়গায় যে মার্কেট ফিরে আসছে, সেইটাকে মার্কেট তখন কি করে ফেলে? রেজিস্ট্যান্স হয়ে গেছে। মানে উপরের থেকে যখন ৩ বার একই জায়গা থেকে যখন রিভার্স করে ২ বার ৩ বার, তখন ওই জায়গাটা কি হয়ে যায়? রেজিস্ট্যান্স হয়ে যায়। সো আমার কাছে মনে হচ্ছে যে যেহেতু এখানে ক্লোজিং দিছে, সো এটা এখন রিটেস্ট করতে চেষ্টা করতেছে এবং উইক শ্যাডো, আ এই সময় আমি এখন উইক শ্যাডো ধরতেছি না। এবং আমি দেখতেছি বডির সাইজ, আ বায়ারদের বডির ক্যান্ডেল, এবং আমার একটা বিশ্বাস ছিল যেহেতু ফেয়ার ভ্যালু গ্যাপ, সো ওভারঅল মিলিয়ে আ আমার কাছে মনে হচ্ছে যে মার্কেটটা কি হবে? যে এখানে আসবে যে হয়তো তার 50% দিবে। এবং আমি যদি আরেকটা জিনিস খেয়াল করি, সো এখানে আ ফেয়ার ভ্যালু গ্যাপ যখন শুরু হইছে সেখান থেকেই একটা জিনিস আমরা বুঝলাম যে মার্কেট বারবার ওই জায়গা থেকে রিজেকশন করতেছে ঠিক এখন এই মুহূর্তে যে এখানে ক্যান্ডেলটা আছে। সো এইটা ছিল আমার মেইন কনসেপ্ট। এক কথায় শেষ যে এখানে ৩ বার আসছে মার্কেট যেহেতু এইখান থেকে রিজেকশন খাইতেছে, সো মার্কেট 100% ডাউনে যাবে। এবং এইখানে আমাকে সুযোগ বুঝে কি করতে হবে? মানে আমাকে ট্রেড নিতে হবে, বড় ধরনের একটা অ্যামাউন্ট নিতে হবে, ইনভেস্টমেন্ট করতে হবে এবং আমার যে টার্গেট অ্যামাউন্ট সেইটাকে ফুলফিল করে হচ্ছে আমাকে আউট হতে হবে। দ্যাট ইজ মাই পয়েন্ট। সো এইটা হচ্ছে আসলে এক্সপেরিয়েন্স। এইটা আপনি পারবেন না। যারা একদম বিগিনার আছেন, হ্যাঁ, যারা প্রো লেভেলে আছে, যারা আমার চাইতে ভালো বোঝেন, তারা আরো ভালো কনসেপ্ট এখানে দেখবেন। বাট আমার কাছে মনে হয়েছে যে না, অবভিয়াসলি মার্কেট গো ডাউন এবং আমার অনেকক্ষণ যেহেতু ২ ঘন্টা যাবত আমি মার্কেটটাকে এনালাইসিস করছি, দ্যাটস ওয়াই। ঠিক আছে? হ্যাঁ, মার্কেট অনেক সময় আপনার এনালাইসিস মিস্টেক হইতেই পারে বিকজ দিস ইজ দ্য মার্কেট। এটা আপনার কথা নয়। অন্য আরেকজনের কথা চলে না। আপনাকে বুঝতে হবে যে আপনি কিভাবে কি করতেছেন। সো যেহেতু বুলিশ অ্যাঙ্গেল ফিন চলে আসছে, ওকে, আমি এখানে একটা বড় ট্রেড নিলাম বিকজ আমাকে এখন $300 করতে হবে বিকজ আমার এই যে দেখুন অলরেডি 194 অ্যান্ড 195, 85 আমি তার স্টপ লসটা এখান থেকে মানে করে রাখছি বিকজ এটা অনেক বড় একটা ট্রেড। এখানে আমি আমার আগের ট্রেডগুলো কত ছিল? 0.5, আর এটা ছিল 0.9। আমি আ এর চেয়ে বড়, বড় অ্যামাউন্ট নিয়ে ট্রেড করি। সো এইখানে এই মুহূর্তে ছিল যে এটা যেহেতু আমার টার্গেট অলরেডি আমাকে ফিল আপ করতে হবে এবং আমি অনেকক্ষণ যাবত যদি মার্কেটে থাকি তাহলে হচ্ছে আমার মাথা কি বলে হ্যাং হয়ে যায়। এটা স্বাভাবিক। আপনি যখন একটানা অনেক সময় কম্পিউটার সামনে থাকবেন, সো আপনার মাথা অটোমেটিকলি হ্যাং করবে। সো আমরা দেখলাম যে আমি যেইখানে দিয়েছি মার্কেটটা কিন্তু এখনো বাকি আছে। ওই জায়গাটা ফুলফিল করতে এবং ওইখানে কিছু নিডেড ভলিউম এর প্রয়োজন। যেটা আমরা একদম লাস্টে দেখি যে হ্যাঁ, এইখান থেকে মার্কেটটা রিভার্স করে। সো এখানে আমার মূল একটা বিশ্বাস ছিল নিজের প্রতি যে হ্যাঁ, এখানে নিডেড ভলিউম থাকবে এবং যেখানে ওইখান থেকে যেহেতু রিজেকশন করে আসছে, সো যতটুকু আমি সাপ্লাই এবং ডিমান্ড দেখছি, সো অতটুকু আমি আবার পাবো মার্কেটে। এইটা আমার নিজের প্রতি আত্মবিশ্বাস ছিল এবং সবচেয়ে বড় কথা কি জানেন? নিজের প্রতি আত্মবিশ্বাস থাকা। সো আমি আরেকটা কনফার্মেশন ছিলাম, দেখেন যে বেয়ারিশ অ্যাঙ্গেল ফিন বারবার মার্কেটে হইতেছিল। বেয়ারিশ অ্যাঙ্গেল ফিন মার্কেটে বারবার হইতেছিল। সো আমরা দেখতেছি মার্কেটে বারবার বেয়ারিশ অ্যাঙ্গেল ফিন, এই যে এফবিজি কারণে হইতেছে বারবার। সো এখন আর এফবিজি কাজ করবে না। যেহেতু মার্কেট এখন ডাউনে চলে আসছে, সো দিস টাইম উইল বি নট ওয়ার্ক টু ফেয়ার ভ্যালু গ্যাপ, যেটাকে বলে স্মার্ট মানি কনসেপ্ট। সো অবভিয়াসলি আমি এটা নিয়েও ট্রেড করি। এই কনসেপ্টেও ট্রেড করি। বাট এই মুহূর্তে এখানে করি নাই। আমার টার্গেট ছিল যে আমি ওভার ট্রেড করব না ফার্স্ট অফ অল, অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে আমার যে নির্দিষ্ট অ্যামাউন্ট সেটা যদি আমার হয়ে যায়, সো আই উইল গো আউট। দ্যাট ইজ মাই পয়েন্ট। ওকে, সো লেটস সি হোয়াট হ্যাপেন। মারুবুজু হইছে এর আগে ওপেনিং এখানে একটু হবে ওই যে ফেয়ার ভ্যালু গ্যাপ বারবার হচ্ছে ভাই। এটা স্বাভাবিক। ফেয়ার ভ্যালু এখানে আসলে মার্কেট একটু রিজেকশন দিবে। আর এখানে ভাইয়ার চলে আসছে। দ্যাট ইজ দ্য পয়েন্ট অফ ভাইয়ার এখানে চলে আসছে। সো আমাকে আমার টার্গেটটা যখনই ফিল আপ হবে সাথে, সাথে এখান থেকে এক্সিট করতে হবে। দ্যাট ইজ মাই গুড পয়েন্ট। ট্রেড নেওয়াটা বড় কথা না। আপনাকে কোথায় এক্সিট নিতে হবে, দ্যাট ইজ দ্য মেইন পয়েন্ট। বাট এরপর থেকে আমি এই ভিডিওতে শুধুমাত্র আমার ব্যালেন্সটা শো করতেছি এবং এটা আমার ফার্স্ট ভিডিও এই চ্যানেলে।
বাট পরবর্তী আমার যে ভিডিওগুলো আসবে সেখানে শুধু আমি মার্কেট অ্যানালাইসিস করব এবং সেখানে প্যাটার্নের নিয়ে কথা বলবো, ক্যান্ডেলস্টিক নিয়ে কথা বলবো, কোন ক্যান্ডেলস্টিক কোথায় কিভাবে কাজ করে, কোন পজিশনে কাজ করে, মার্কেট কিভাবে আপনি অ্যানালাইসিস করবেন। আমি আই উইল ট্রাই মাই বেস্ট যে একদম বেসিক থেকে আই উইল ট্রাই করব এবং আপনাদেরকে শিখাতে চেষ্টা করব যে আমি যতটুকু জানি, ঠিক আছে? আমি যতটুকু জানি ওই পরিমাণ আপনাকে শেখানোর চেষ্টা করব। এমন না যে আমি অনেক, অনেক কিছু জানি। আমি অনেক প্রো লেভেলের একজন প্লেয়ার এমন না। আমার যে ছোট্ট জ্ঞান আছে, সেই ছোট্ট জ্ঞান থেকে হচ্ছে আপনাকে শেখানোর চেষ্টা করব বা এখান থেকে যদি আপনাকে কোনো একটু উপকার করতে পারি দ্যাট ইস দ্য এনাফ ফর মি অ্যাজ এ পারসন হিসেবে। সো আমার কাছে মনে হইতেছে যে এইখানে মার্কেট আরো ডাউনে যাবে। আ সিম্পল সো আমি অলরেডি একটা আ যেই ডিমান্ড সাপ্লাই আছে সেটাকে আবার কপি পেস্ট করে এখানে নিয়ে আসলাম। আমি মাঝখান দিয়ে একটু স্কিপ করে নিয়েছি বিকজ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল। তারপরে মোটামুটি আমার এই ভিডিওটা ৩৫ মিনিটের মতো। আমার টোটাল মূলত ভিডিওটা ছিল হচ্ছে ৪০ মিনিটের। সো ৪০ বা ৫ মিনিট আমি কেটে দিয়েছি। সো আমি বারবার দেখতেছি আমাকে মার্কেট ডাউন করতেছে কে? কোন প্যাটার্ন আমাকে বুলিশ অ্যাঙ্গেল ফিন নাকি বেয়ারিশ অ্যাঙ্গেল ফিন? সো বেয়ারিশ অ্যাঙ্গেল ফিন যখনই আসে মার্কেট ডাউন আসে। বেয়ারিশ অ্যাঙ্গেল ফিন যখনই আসে মার্কেট ডাউন আসে। সো আমি আরো কনফার্মেশন হয়ে গেলাম। একটাও বেয়ারিশ অ্যাঙ্গেল ফিন এখন পর্যন্ত কি হয় নাই? ফেল করে নাই। যখনই ফেল করে নাই যতক্ষণ না ফেল না করবে ততক্ষণ পর্যন্ত মার্কেট তার কন্টিনিউশন করতেই থাকবে। সো মার্কেট go down and down. That is my target and I am waiting to my confirmation and waiting my for profit. জাস্ট দ্যাটস ইট, আর কিছুই না। সো এটা ছিল হচ্ছে আমার কনসেপ্ট অ্যান্ড আমি যেখান থেকে এক্সিট নেই মূলত ওইখান থেকে হচ্ছে মার্কেটটা আ ডা আই মিন রিভার্স করে আপে চলে যায়। আমি সেটা একদম ভিডিওর শেষে দেখাবো। ওকে ফাইন। আমার এখানে একটা দরকার ছিল রেড ক্যান্ডেল। সো I need to red candle because this is the continuation pattern. This is continuation pattern. Okay, let's see what happen. Okay, green. গ্রিনের মধ্যে আছে 38 সেকেন্ড, 37. Let's see what happened. Okay, okay, market down, up, down, up, down. It's simple. Okay, আমি বারবার চেক করতেছি নিউজ আর আছে কিনা। ওকে, নো নিউজ, নো নিউজ। আমি যখনই ট্রেড করি ফরেক্সে বিশেষ করে, obviously আপনি সবসময় চেক করবেন যে নিউজ আছে কিনা। দিস ইজ দ্য মোস্ট ইম্পোর্টেন্ট পার্ট। আমি ফরেক্স ফ্যাক্টরিতে দেখি। সো ওকে ফাইন, দিস ইজ দ্য রেড ক্যান্ডেল, দ্যাট ইজ দ্য পয়েন্ট অফ হচ্ছে যেটা হচ্ছে কন্টিনিউশন প্যাটার্ন, মার্কেট উইল বি গো ডাউন, আরেকটা ক্যান্ডেল আমরা পেতে পারি। সো এগেইন ভিজি শুরু করছে। সো ফেয়ার ভ্যালু গ্যাপ এগেইন চলে আসতেছে। ওকে ফাইন, 287, 294, 295। ওকে, ফেয়ার ভ্যালু গ্যাপ অ্যান্ড আমার প্রথমে যে টার্গেটটুকু ছিল ওই যে ওইখান থেকে চলে আসছে মার্কেট দেখুন 293, 294। ওকে, সো আপনি যখন সফলতার কাছে চলে যান এবং ওই সময় যদি আপনার সফলতা হাত থেকে চলে যায় এর চাইতে কষ্টটা মনে হয় আর কিছুই হতে পারে না। মাঝে, মাঝে হয় ভাই, এমন না যে সবসময় প্রত্যেকটা ট্রেড একদম 100 মানে একদম আমার যেটা অ্যাকুরেসি ওটা হয় না, এমন না। হয়, মাঝে, মাঝে হয়। হ্যাঁ? ১০ টা ট্রেডের মধ্যে ৭ টা হয়, ৩ টা হয় না। এটা স্বাভাবিক ভাই। দেখেন সব যদি একদম হতো তাহলে তো আমি রাইট? ওকে ফাইন। সো মার্কেট এখানে রিজেকশন দিচ্ছে। এগেইন ফেয়ার ভ্যালু গ্যাপ। সো একটা এটা হচ্ছে আইএফসি, মানে এখানে হিউজ পরিমাণে ইনভেস্টমেন্ট করা হইছে। ঠিক আছে? দ্যাটস হোয়াই এখানে বায়াররা বসে আছে। তাদেরকে আ কি বলে? ব্রেক করার জন্য, তাদের স্টপ লসকে হিট করার জন্য এই আইএফসি টা অনেক সময় ভালো কাজ করে। সো যেহেতু একবার করে ফেলছে, মনে রাখবেন যখন আইএফসি একবার কাজ করে ফেলে, সেকেন্ড টাইম এটা আর কাজ করে না। আইএফসি একবারই কাজ করে। সেটা আপনি ১ মিনিটের ক্যান্ডেল ১ মিনিটের ক্যান্ডেল চার্টে দেখেন আর 1 আওয়ার চার্টে দেখেন। যেটাই দেখেন। সো যখন একবার টেস্ট করে ফেলে অ্যান্ড যখন সেটা ঘুরে আসে ২য় বার সেখানে আর তখন আর কাজ করে না। এই কনসেপ্টটা আমি এখানে ইউজ করতেছি এখন। ওকে, সো এটা ফেয়ার ভ্যালু গ্যাপ। ওকে ফাইন এবং ২৭৬ আমার টার্গেট হচ্ছে 300, দেন আই উইল গো। ওকে, সো মার্কেট সুন্দর করে একটা এম প্যাটার্ন তৈরি করছে অ্যান্ড মার্কেট তার এম তৈরি করছে অ্যাকুরেটলি। যেখান থেকে শুরু মার্কেট একদম পারফেক্ট একটা এম তৈরি করছে। আমি যেটা দেখলাম অ্যান্ড লেটস সি হোয়াট হ্যাপেন্ড। ৪ সেকেন্ড, ৩ সেকেন্ড। ওকে ফাইন, তার 50% এর নিচে কভারেজ দিচ্ছে। সো 50% এর নিচে যখন দেয় তখন এটা কি হয়? Obviously আ
নেক্সট ক্যান্ডেলের জন্য আমাকে ওয়েট করতে হয়। সো এগেইন 0.9 0.9 দুইটা নিছি। সো আমার ওই সময় আমার কাছে মনে হয়েছে যে না, মার্কেট আমাকে কি করবে, কিছুক্ষণের মধ্যে মার্কেট রিভার্স দিবে। বিকজ বারবার বায়ার এখানে এন্টার হচ্ছে, বারবার ভাইয়ার এখানে এন্টার হচ্ছে, বারবার ভাইয়ার এখানে এন্টার হচ্ছে, বারবার ভাইয়ার এখানে এন্টার হচ্ছে। সো মার্কেট এইখানে ছোট্ট একটা প্যাটার্ন তৈরি করবে, দেন মার্কেট গো আপ। ওকে, সো আমার 306 আমি গো আউট, 304 আমার ক্লোজিং হয়েছে অ্যান্ড সাকসেসফুল। আমি উইথড্র দিব। আমি এক্সনেসে করি যেহেতু, সো আমি এক্সনেসে মূলত হচ্ছে বাইন্যান্সের মাধ্যমে ডিপোজিট করি এবং বাইন্যান্সের থেকে হচ্ছে উইথড্র, সবকিছু বাইন্যান্সে হোয়াট এভার। সো লেটস সি, যেটা একদম ভিডিওর প্রথমে আপনি দেখলেন। সো বাইন্যান্স অ্যান্ড এটা মনে হয় 2 বার রিপিট করা হয়েছে ভিডিওটা। আসলে আমি অত ভালো ভিডিও এডিট জানি না, সত্যি কথা। ওকে, সো এবার উইথড্র দেব। মানে ভিডিওটা 2 বার আমি যখন ফার্স্টের থেকে যখন ক্রপিং করে করছিলাম, সো তখন হচ্ছে এই ভিডিওটা আমার এরকম হয়েছে। আমি যে ভালো এডিট জানি সেটা আপনারা আমার এই ভিডিও এডিট দেখলে বুঝতে পারবেন। আমি অত ভালো এডিট জানি না অ্যান্ড আই এম নট এ প্রফেশনাল। মানে ভিডিও এডিটিং এর ক্ষেত্রে আই এম নট এ প্রফেশনাল। সো 304 আমার যে ব্যালেন্সটা আমি সবসময় যখন আমি ট্রেড ক্লোজিং দেই, সেটা লস কিংবা লাভ। সো আমি সবসময় আমার ব্যালেন্সটাকে পুরোটাকে উইথড্র করে ফেলি। এমন না যে ব্যালেন্স রেখে দিই। না, আমি সাথে, সাথে উইথড্র করে ফেলি অ্যান্ড যখন প্রয়োজন হয় তখন আবার ডিপোজিট করে দেন ট্রেড করি। ওকে? সো আমি আমার Gmail এ যাবো। এক্সনেস ওভারঅল সবকিছু দেখব। ওকে, এখন আমার ব্যালেন্স আছে 304। সো আমরা দেখি যেখান থেকে আমি কিন্তু আউট হইছি, যে আমি এখান থেকে কিন্তু আউট হইছি, রাইট? সো এইখান থেকেই মার্কেট রিভার্স করছে। হুম? ওকে, বিকজ এই ফেয়ার ভ্যালু গ্যাপ মার্কেটকে কি করছে? নিয়ে নিছে। সো এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ, এগেইন ফেয়ার ভ্যালু, এই ফেয়ার ভ্যালু গ্যাপ মার্কেট কি করেছে? উপরের দিকে নিয়ে গেছে। এই এখান থেকে আমি এখানে মিনি রিভার্সাল লিখছি। I just waiting to confirmation because I already withdraw my amount. আপনি যখন withdraw করবেন, সো ওই সময় কিছু এই যে the amount has been withdraw from your Binance, আমাকে মেসেজ দিছে 28 সেন্ট আছে। ওকে, সো ওইখান থেকে মার্কেটটা একদম মানে কি বলে রিভার্স করে। এই যে আমার বাইন্যান্সে ব্যালেন্সটা চলে আসছে। আসলে সবাই বলে যে ভাই ফেক ব্যালেন্স, ফেক অ্যামাউন্ট দিয়ে কাজ করে। সো দ্যাটস ওয়াই এটা আমি আসলে মূলত আপনাকে দেখাইলাম। এটা না, আরেকটা অ্যামাউন্ট আসার কথা, আরেকটা মেইল আসার কথা। সো এটা আমি ডিলিট করে দিচ্ছি। আমি একটু ওয়েট করতেছি। আ দেখা যাক। আ একটু লেট করে মেইল আসে। এটা আপনারা জানেন যখন আপনারা আসলে আমি চাইলে এগুলোকে এডিট করে, স্কিপ করে আমার পরবর্তী ভিডিওগুলোতে ওই যে মেইল চলে আসছে Binance Pay 304। সো আমি যখন পরবর্তী ভিডিওগুলো দিব obviously ওইখানে এত ডিটেইলস এ থাকবে না। ওইখানে আমি এখানে অ্যামাউন্টও দেখাবো না নেক্সট ভিডিওগুলোতে। আর আমি মনে করি না দেখানো এটা ভালো। আসলে শো অফ করাটা ইজ নট গুড। আপনি কাউকে কিছু শিখাতে পারেন, দ্যাট ইজ দ্য গুড। দিস ইজ ইউর গুড ম্যানার। এবং এই ভিডিওটা মূলত দেখানো একটাই মানে মূল যে বিষয়টা সেটা হচ্ছে মানুষ যেন আমার কাছ থেকে কিছু শিখে এবং সেই আশাটা কি সেটা যেন মিনিমাম এই ভিডিওতে দেখে মানুষ কিছু শিখতে পারে। সো এইখানে হচ্ছে চলে আসছে। এখান থেকে হচ্ছে রিভার্স করে। মানে মার্কেট যদি ইন কেস যদি ঘুরে যায়, সো তাহলে হচ্ছে আপে যাবে। আই মিন নিচে যদি আসে সেটা হচ্ছে এইখানে আমি এটা দেখাইছি। এবং যেহেতু আমি অলরেডি ব্যালেন্স, যেহেতু আমি আর ট্রেড করব না, সো আমার এখানে ট্রেড এনালাইসিস করেও লাভ নেই। বাট পরবর্তীতে আমি দেখছি যে মার্কেট ওইখান থেকে হচ্ছে আপে যাওয়া শুরু করে
এবং এখানে একটা প্যাটার্ন বানায় পরবর্তীতে মার্কেট হাফে চলে যায়। দ্যাট ইজ মাই স্ট্র্যাটেজি। সো থ্যাংক ইউ। আজকের মতো এতটুকু। ভালো থাকেন। পরবর্তীতে একটা অন্য ভিডিওতে। আল্লাহ হাফেজ।